যে ও আমার হাবিব, আপনার কণ্ঠ থেকে দুনিয়ার সমস্ত মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে নাই। আজকে এই জান্নাতবাসীর মানুষের সামনে আজকে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন। কি তেলাওয়াত করে শোনাইবেন? সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন তেলাওয়াত করে শুরু করে দিবেন, তখন মানুষগুলো এরকম ভাবে পাগলের মতো হয়ে যাইবে। দাউদ নবীর কি কণ্ঠ ছিল রে, এর চাইতে বহু গুণ কণ্ঠ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। জুড়ে সুরে বলেন না মারহাবা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বর চাইতে বেশি দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, কিতাবের ভিতরে কোথাও পাওয়া যায় নাই যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে দুনিয়াতে একটা মানুষ ঈমান এনেছে, কোথাও পাওয়া যায় না। কিন্তু আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে শত শত কাফের মুসলমান হয়েছে কিনা বলেন? আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেই দাওয়াত দিতে হয় নাই, শুধু কোরআন তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। সেদিন ওই জান্নাতের ময়দানে জান্নাতবাসীদের সামনে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, ইয়াসিন তেলাওয়াত করার পরে মানুষগুলো আত্মহারা হয়ে যাইবে আর বলতে থাকবে আল্লাহ, ওগো আল্লাহ। দাউদ পয়গম্বরের চাইতে বহু গুণ কণ্ঠ সুন্দর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপর আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এরে দুনিয়া, এরে মানুষেরা, তোমরা কি এর চাইতেও সুন্দর কণ্ঠ শুনতে চাও? তখন মানুষগুলো বলবেন, আল্লাহ, এর চাইতেও সুন্দর কণ্ঠ আছে কি? এর চাইতেও আরো সুন্দর কণ্ঠ আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এর চাইতে সুন্দর কণ্ঠ আছে যে দাউদ পয়গম্বরকে যিনি এত সুন্দর কণ্ঠ দান করেছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছে। তোমরা আমার জবান থেকে, অর্থাৎ আল্লাহর জবান থেকে তোমরা কোরআন তেলাওয়াত শুনতে চাও কিনা? বলুন তো দেখি, দাউদ পয়গম্বরকে কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ যদি এত মানুষকে কণ্ঠ দেয়, এত সুন্দর কণ্ঠ হয়, আর কণ্ঠ দেনেওয়ালার না জানি কণ্ঠ কত সুন্দর হইবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জবান থেকে তোমরা কি কোরআন তেলাওয়াত শুনতে চাও? তখন দুনিয়ার সমস্ত যারা জান্নাতের ভিতরে যাইবে, তখন তারা বলতে থাকবেন, আল্লাহ, তুমি যদি আমাদেরকে তেলাওয়াত করে শোনাও তাহলে শুনবো। তখন দুনিয়ার সমস্ত জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ, তুমি তেলাওয়াত করে শোনাও, আপনি তেলাওয়াত করে শোনান। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষদের সামনে সূরাতুল আর রহমান তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? সূরাতুল আর রহমান আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। আল্লাহর তেলাওয়াত কত সুন্দর হইবে, কত সুন্দর হইবে, কত সুন্দর হইবে। তখন মানুষগুলো পাগলের মতো হয়ে যাইবে, মানুষগুলো দিশা থাকবে না। তখন মানুষগুলো বলতে থাকবে, ওগো আল্লাহ, তোমার কণ্ঠ এত সুন্দর, এত কণ্ঠ সুন্দর, এত কণ্ঠ সুন্দর। দুনিয়াতে যত কণ্ঠ শুনেছি এর চাইতে সুন্দর কণ্ঠ আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে আরো কিছু চাওয়ার বাকি আছে কিনা? তখন মানুষগুলো বলতে থাকবেন, ওগো আল্লাহ, তোমার কাছে আর কি চাইবো? তুমি তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমাদেরকে জান্নাত দান করেছো, জান্নাতের ভিতরে মাহফিল কায়েম করেছো, এত সুন্দর সুন্দর কণ্ঠ শুনাইছো, আর এরপর আমাদের আর কি চাওয়ার বাকি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, দেখো, খেয়াল করে দেখো, আরো কিছু চাওয়ার বাকি আছে কিনা। তখন মানুষ একে অপরের সাথে পরামর্শ করবে, একজন আরেকজনের সাথে কথা বলবে যে আর কি চাওয়া যায় রে, আর কিছু চাওয়ার বাকি আছে কিনা।
তখন মানুষ বলবেন যে আল্লাহ আর কিছুই চাওয়ার বাকি নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, বলো দেখি তোমরা আমার সাথে দিদার করতে চাও কিনা। আল্লাহর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনলে কিন্তু আল্লাহকে দেখছো কিনা। তখন মানুষগুলো বলবেন, আল্লাহ, ওগো আল্লাহ, তোমাকে দেখার জন্য মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। আমরা মসজিদে গিয়েছি কার জন্য? আল্লাহর জন্যই তো যাই। কার জন্য যাই? আল্লাহর জন্যই যাই। কিন্তু আল্লাহকে আমরা দেখতে পাই কিনা বলেন? আল্লাহ তাআলাকে দেখা যায় না। যারা হাজী সাহেবরা হজ করতে যায় তারা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায়, কিন্তু আল্লাহর সাথে তাদের দেখা হয় কিনা বলেন? দেখা হয় না। এর মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন তখন ডাকতে বলবেন, আল্লাহ তাআলা ডাকতে বলবেন, তোমরা আমি আল্লাহ তাআলার সাথে তোমরা দেখা করতে চাও কিনা? তখন সমস্ত জান্নাতি মানুষগুলো এক বাক্য বলে উঠবেন, ওগো আল্লাহ, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ফেরেশতাটা থাকবেন সেই ফেরেশতাটা হলো রিদওয়ান ফেরেশতা। দারোয়ান যে থাকবেন তার নাম হলো রিদওয়ান। আল্লাহ রব্বুল আলামিন রিদওয়ান ফেরেশতাকে ডাকতে বলবেন, এরে রিদওয়ান ফেরেশতা, আল্লাহর আজকে 70,000 নূরের পর্দাগুলো তোমরা সরিয়ে দাও। আল্লাহর 70,000 নূরের পর্দাগুলো সরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ক্রমে ওই রিদওয়ান ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের নূরের পর্দাগুলো এরকম ভাবে 70,000 নূরের পর্দাগুলো এরকম ভাবে সরিয়ে দেবেন। 70,000 পর্দা যখন সরানো হলো, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হইল। আল্লাহ তাআলাকে যখন দেখবে তখন মানুষগুলো আল্লাহর চেহারার দিকে তাকাইয়া কোটি কোটি বছর পর্যন্ত জান্নাতের ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকবে। কি হয়ে পড়ে থাকবে? কোটি কোটি বছর পর্যন্ত জান্নাতের ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকবে। কি দেখলাম, কি দেখলাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আর কোনদিন দেখি নাই। আল্লাহর চেহারার দিকে তাকাইয়া মানুষগুলো কোটি কোটি বছর পর্যন্ত এরকম ভাবে জান্নাতের ময়দানে বেহুশ হয়ে পড়ে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ফেরেশতারে, আমার বান্দাগুলো বেহুশ হয়ে গেছে, আমার চেহারার দিকে তাকাইয়া তারা বেহুশ হয়ে গেছে, তাদেরকে পানি দিয়া এরকম ভাবে হুঁশ ফিরাও। ফেরেশতারা ওই পানি দিয়া আপনার চেহারার ভিতরে পানি নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে আমরা জাগ্রত হইব। তখন চোখ কসলাতে কসলাতে উঠে বলবেন, হায় কি দেখলাম, কি দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে জান্নাতবাসীরা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি জান্নাতের সাথে একটা দিদার নামক একটা দরজা রেখে দিয়েছি, যে দিদার দিয়া তোমরা প্রতিটি জান্নাতবাসী আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি জান্নাতের সাথে দিদার নামক একটা দরজা রেখেছেন, যে দরজা দিয়া আমরা জান্নাতবাসীরা যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ তাআলার সাথে যদি দেখা করতে চাই, তখন আমাদের যখন মনে হইবে তখন আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবো। এবার বলুন তো দেখি, এই জান্নাতের ভিতরে যাওয়া যাবে কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। 1 নম্বর কর্মসূচির ভিতরে ঈমানের কথা বলা হইল। এই ঈমান সম্পর্কে আলোচনা করলাম। আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাত এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আর এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। 2 নম্বর কর্মসূচি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে আমলে সলিহা করতে হবে। আমলে সলিহা মানে নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হইবে। বলেন তো দেখি, যদি কালেমা পড়ে মুসলমান হইলাম আর জীবনে নামাজ পড়লাম না, কোনো নেক আমল করলাম না, তাহলে ঈমান এনে কি জান্নাতে যাওয়া যাইবে? জান্নাতে যাওয়া যাইবে না। হ্যাঁ, যাওয়া যাইবে, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন জান্নাত দিবেন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তাহলে কত কোটি কোটি বছর যে জাহান্নামের ভিতরে থাকতে হইবে, এটা আমার আপনার হিসাব আছে? কখনোই হিসাব করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দিরা, এরে দুনিয়ার বান্দা বান্দিরা, ঈমান আনার পরে নেক কাজ করতে হইবে। বলুন তো দেখি, আল্লাহ তাআলা যে আমার আপনার জন্য জান্নাতটা বানিয়েছেন, এই জান্নাতটা হলো একদম খালি ময়দান। কি ময়দান?
জান্নাতটা হলো খালি ময়দান। বলুন তো দেখি, এই জায়গার ভিতরে এই মাহফিলটা যে কায়েম করা হয়েছে, গতকালকেও কিন্তু এখানে বার ছিল না, সুন্দর সামিয়ানা ছিল না, সামিয়ানা ছিল না। কিসের উদ্দেশ্য করে? মাহফিলকে উদ্দেশ্য করে, আল্লাহ মাহফিলকে উদ্দেশ্য করে আমরা এত সুন্দর সামিয়ানা তৈরি করেছি। তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, এই জান্নাতটা সুন্দর করতে হইলে তোমাদের আমলের দরকার আছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত সুন্দর করতে হইলে কিসের দরকার? আমলের দরকার। একবার যদি সুবহানাল্লাহ বলেন কি হয়? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার জবান দিয়ে, কোন আল্লাহর বান্দার জবান দিয়ে, কোন নবীর উম্মতের জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করেন। কি তৈরি করেন? একটা গাছ তৈরি করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যে সর্বনিম্ন জান্নাত দান করবেন, এই জান্নাতটাও হইবে দুনিয়ার 10 দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা এই জান্নাতটা হলো একদম খালি ময়দান, এই জান্নাতের ভিতরে কোনো গাছপালা নাই, কোনো গাছপালা নাই। কিন্তু যদি একবার সুবহানাল্লাহ বলো রে বান্দা, তাহলে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছটার ছায়াটা, গাছটা কতটুকু বড় হইবে? দুনিয়ার গাছের সাথে তুলনা করলে চলবে না রে ভাই, দুনিয়ার গাছের সাথে তুলনা করলে চলবে না। জান্নাতের গাছটা এই পরিমাণ বড় হইবে, একটা গুড়া যদি এরকম ভাবে 100 বছর পর্যন্ত দৌড়ায়ন করে রে, তারপরও জান্নাতের একটা গাছের ছায়া ঘুরে শেষ করা সম্ভব হবে না। জান্নাতের গাছের ছায়া ঘুরে শেষ করা সম্ভব হবে না। তাহলে জান্নাতটা সুন্দর করতে হইলে আমাদের কিসের প্রয়োজন আছে? বলেন না, বলেন কিসের প্রয়োজন আছে? আমলের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে 2 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরে বান্দা, ঈমান আনার পর শুধু ঈমান আনান করার পরে ঈমান এনে বসে থাকলে চলবে না। ঈমান আনার পরে তোমাদের নেক কাজ করার দরকার আছে কিনা? বলেন, নেক কাজ করার দরকার আছে কিনা? অবশ্যই আছে। তাহলে 3 নম্বর কর্মসূচি আসেন, আল্লাহ তাআলা কি কর্মসূচি দিলেন? 3 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। যারা সত্য কথা বলে, দুনিয়াতে সত্য কথা বলে, সত্যের উপরে চলে। এবার দেখবেন যারা দুনিয়াতে এরকম ভাবে ভালো কথা বলে, সৎভাবে জীবন যাপন করে, তাদের পিছে শত্রু আছে কিনা? বলেন, তাদের পিছেই শত্রু আছে। দেখবেন হুজুরদের পিছনে এক পার্টি আছে, শুধু খালি কুচাইতে থাকে যে হুজুর পাপ মারলে মনে করছে আগে পায়খানা করে দিচ্ছে। হুজুরদের শরীরে সাদা কাপড় ময়লা লাগলেই দোষ হয়ে যায়। কি হয়ে যায়? ময়লা লাগলেই দোষ হয়ে যায়। কিন্তু আমি আর আপনি শত শত দোষ করতেছি, কোনো বিচার আচার হয় না। কিন্তু হুজুর যদি একটা দোষ করে, এই দোষ ধরার জন্য মানুষের অভাব হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হুজুরদের দোষের কোনো অভাব নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে সৎভাবে জীবন যাপন করতে গেলে, হক কথা বলতে গেলে এরকম ভাবে মানুষ আপনার বিরোধিতা হয়ে যাবে, মানুষ আপনাকে শত্রুতা পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যের পথে চলে, হকের পথে চলে, তারা এরকম ভাবে 3 নম্বর কর্মসূচি যদি পালন করে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাআলা যে করেছি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 নম্বর পুরস্কারের মাধ্যমে, 3 নম্বর ওয়াদার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পুরস্কারটা দান করব। সেই পুরস্কারের নাম হলো আল্লাহ জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর কর্মসূচি সংক্ষিপ্ত বলতেছি। 4 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। আল্লাহ তাআলা বলেন যে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ঈমানের পথে চলতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসবে, কিন্তু মুসিবতের ভিতরে আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না।
আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত দিয়েছেন, এই মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দার ঈমান পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? ইমানদার বান্দার ঈমানটা মজবুত করেন মুসিবতের মাধ্যমে। কিন্তু আমরা যদি মুসিবতের ভিতর পড়ি, যে বলি যে আল্লাহ আর লোক পাইল না, তাহলে আমারই মুসিবত দেয়, যত যায় ঝামেলা সব আমারই উপরে, আর দুনিয়ার অন্য কোনো মানুষ নাই, যত মুসিবত আছে সব কিছু আমার উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কর্মসূচির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হইবে। সাহাবায়ে কেরাম যেইভাবে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, কেমন ধৈর্য ধারণ করেছেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার উপর অনেক নির্যাতন করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে জ্বলন্ত কয়লার উপরে তাকে শোয়ায় রাখা হয়েছে। এরপর বলা হয়, রে খুবাইব, তুমি ঈমান ত্যাগ করো, ঈমান ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসবিরু, আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ধারণ করলাম, ঈমানের উপর ধৈর্য ধারণ করলাম, আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম। আমার জীবন যদি চলে যায় রে, তারপরও আমি ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তার উপর বহু নির্যাতন করা হয়েছে, তারপরও সে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। মুসলমানি ভাইদের আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে সবর এরকম ভাবে ধৈর্য ধারণ করতে হইবে। আমার সবরের ভিতরে ইস্তেকামত থাকতে হইবে, আল্লাহর উপর ইস্তেকামত থাকতে হইবে। সাহাবা কারাম ইস্তেকামত ছিলেন, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উজ্জ্বল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে উজ্জ্বল, আখিরাতেও তারা উজ্জ্বল ছিল। এখন যে মাহফিলের ভিতরে আজকের যে মাহফিলটা, আমার উদ্দেশ্য ছিল মা বোনদেরকে কিছু কথা বলা, যে মা বোনেরা সব জায়গায় ঠকে। বলেন ঠকে কিনা বলেন? বিবাহের অনুষ্ঠানের ভিতরে দেখবেন যে মা বোনরা এরকম ভাবে আগে পুরুষ খাওয়া দাওয়া শেষ করার পরে শেষ পর্যায়ে থাকে ডাইল, মা বোনরা ডাইল দেখায়, আর পুরুষ মানুষ এরকম ভাবে গুস্ত খাইলো, বাজি খাইলো, বিভিন্ন আইটেমের তরকারি খাওয়ার পরে শেষ পর্যায়ে গিয়ে মহিলারা ঠকে। আসলে আলোচনা করার ক্ষেত্রে দেখা যায় শুধু পুরুষদের আলোচনা, মহিলাদের আলোচনা আর হয় না। কি হয় না? মহিলাদের আলোচনাও হয় না। মহিলাদের 4টা আমলের কথা বলবো, যদি কোনো পুরুষ 5টা আমল যদি করতে পারে, তাহলে আল্লাহর তৈরি জান্নাত ওই মহিলার জন্য ওয়াজিব। কি বলেন? 5টা আমল যদি কোনো মহিলা করতে পারে, তাহলে জান্নাত তাদের জন্য ওয়াজিব। মহিলাদের আলোচনার ভিতরে একটা ঘটনা বলি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলেই জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলের স্ত্রী। কি ছিলেন? রাসূলের স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেছিলেন, তখন রাসূলের বয়স ছিল মাত্র 25 বছর। কয় বছর? রাসূলের বয়স ছিল মাত্র 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। এই 40 বছরের ভিতরে খাদিজার 2টা স্বামী মারা গিয়েছে। কয়টা স্বামী মারা গিয়েছে? 2টা স্বামী মারা গিয়েছে। এরপরে তিনি মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছেন যে আমি বিবাহ করলে স্বামী মারা যায়। কি মারা যায়? বিবাহ করলে অনেক কপাল পোড়া মহিলা আছে, দেখবেন যে বিবাহ করলে স্বামী মারা যায়। 2-3টা বিবাহ করছে, সব জায়গায় খালি স্বামী খাইছে। কি খাইছে? স্বামী খাইছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে সিদ্ধান্ত করে নিলেন আর বিবাহই করব না, শুধু বিবাহ করলেই শুধু স্বামী মারা যায়। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখিয়া, এত সুন্দর চরিত্র দেখিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে সিদ্ধান্ত করে নিলেন যে এবার শেষ বেলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার পরে ইসলামের শক্তি একটু বেড়ে গেল। কারণ খাদিজা তৎকালীন জামানায় সবচাইতে ধনবান মহিলা ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাকতে বললেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, ও আল্লাহর নবী গো, আমার সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর জন্য দান করে দিলাম, আপনি সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদগুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য ব্যয় করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সম্পদগুলো কিসের জন্য ব্যয় করেছিলেন? ইসলামের জন্যই ব্যয় করেছিলেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর পয়গম্বর, মৃত্যুর আগে আমি একটা আপনাকে ওসিয়ত করতে চাই, কিছু ওসিয়ত করতে চাই, এই ওসিয়তগুলো আপনি পালন করবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে, তুমি জীবনে আমার কাছে কোনো কিছুই চাও নাই, মৃত্যুর আগে তুমি কি চাও বলো, তোমার ওসিয়তগুলো আমি পূরণ করব, আমি তোমার ওসিয়তগুলো পূরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা তুমি কি চাও বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাফনের কাপড় স্বরূপ আপনার শরীরের একটা জামা দিবেন, আপনার শরীরের একটা জামা দিবেন। আল্লাহ নবী ডাকতে বলেন, খাদিজা তুমি আমার শরীরের জামাটা কি জন্য চাও গো? কি জন্য তুমি আমার শরীরের জামা চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, যখন কবরের মাটিগুলো আমাকে চাপ দেওয়ার জন্য আসবে, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি, পিছনে মাটি, উপরেও মাটি, সব জায়গায় মাটি আর মাটি, সব জায়গায় কি মাটি। সেই জায়গাটার নাম হলো কি বলেন? কবরের ঘর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর যখন এই ঘটনাগুলো শেষ করব, কবর যখন আমাকে চতুর্দিক দিয়ে এরকম ভাবে চাপ দেওয়ার জন্য আসবে, তখন আমি কবরকে বলবো, কবর রে সাবধান সাবধান, আমার সাথে বেয়াদবি করা যাইবে না, কারণ আমার সাথে রাসূলের জামা আছে। কি আছে? আমার সাথে রাসূলের জামা আছে, বেয়াদবি করা যাইবে না, বেয়াদবি করা যাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে খাদিজা, তাহলে আমার জামাটা তোমাকে দিলাম, আমার জামাটা দিয়া তোমাকে কাফনের কাপড় পরানো হইবে। দ্বিতীয় নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর কি ওসিয়ত বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে রাখা হইবে, তখন আপনি নিজেই আমাকে কবরে রাখবেন, নিজেই আপনি আমাকে কবরের ভিতরে রাখবেন। মা বোনেরা যারা আছে, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই ঘটনা থেকে আপনাদের অনেক কিছু শিক্ষা আছে, অনেক কিছু শিক্ষণীয় আছে, এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে রাখবেন, তখন আপনি নিজের হাতে কবরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তোমাকে কবরে আমি নিজের হাতে রাখলাম। এরপর কি করব? এরপর আমলটা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত কবরে 3টা সওয়ালের উত্তর না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না, যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে, ঠিক আছে, আমি আমার শরীরের জামা তোমাকে দেব, আমি নিজেই তোমাকে কবরে রাখবো, আমি নিজেই কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন। কবরে রাখার পরে আমাদের চেহারাটাকে একটু কিবলার দিকে ঘুরে দিতে হয় কিনা বলেন? কিবলার দিকে ঘুরে বলতে হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর রাসূলের মিল্লাতের উপর যে তোমাকে রাখা হইল, রাসূলের মিল্লাতের উপর, রাসূলের মিল্লাতের উপর তোমাকে রাখা হইল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটাকে যখন কিবলার দিক করে একটু ঘুরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার চেহারাটা আবার এরকম ভাবে সোজা হয়ে যায়, আকাশ বরাবর হয়ে যায়, সোজা হইয়া আকাশ বরাবর হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটাকে আবার কিবলার দিকে ঘুরিয়ে দিলেন। এরপরও দেখা যায় তার চেহারাটা শুধু বরাবর হয়ে যায়, আকাশ বরাবর হয়ে যায়, আকাশ বরাবর হয়ে যায়। তৃতীয়বার এরকম ভাবে করলেন, তার চেহারাটা শুধু আকাশ বরাবর হয়ে যায়, সোজা হয়ে যায়। তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাকতে বলেন, মাবুদ গো,
তুমি কি আমার খাদিজাকে কবুল করো নাই? তুমি কি আমার খাদিজাকে কবুল করো নাই? কেন বারবার খাদিজার চেহারাটাকে কিবলার দিকে ঘোরানো হয়, আবার এরকম ভাবে সোজা হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এরে জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো খাদিজার উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। খাদিজার চেহারাটাকে কিবলার দিকে ঘুরাইতে হইবে না, খাদিজার চেহারাটাকে কিবলার দিকে ঘুরাইতে হইবে না। আমি আল্লাহ তাআলা খাদিজার চেহারাটাকে আমি আল্লাহ তাআলা আরশ বরাবর করে দিয়েছি, যাতে করে আমি আল্লাহ আরশ থেকে খাদিজার চেহারাটাকে দেখতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার চেহারাটাকে আরশ বরাবর করে দিয়েছি, যাতে করে আমি আল্লাহ খাদিজার চেহারাটাকে দেখতে পারি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠে আসলেন।